হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো দুদিন ভোর আমি কোনো ব্লগ দিচ্ছি না, শরীরটা একটু খারাপ ছিল বলে আর ব্লগ দেওয়া হয়নি। আজকে থেকে আবার ব্লগ দেওয়া শুরু করেছি। তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে। আজকে একটু ভিডিওটা শুরু করতে একটু দেরি হলো আর কি। আমি ইচ্ছে করেই দেরি করলাম, কারণ সকালবেলা সেরকম কিছু ছিল না। কালকে রাতে খাবার দাবার ছিল, যেগুলো খেয়ে দাদাভাই চলে গেছে। আর সকালে যেমন চা ফা খাওয়া হয় সেরকম সকালবেলা উঠে আমাদের একটাই কাজ থাকে, মানে দুটো কাজ থাকে। এক হচ্ছে সকালবেলা উঠে স্নান করে ঠাকুরের পুজো দেওয়া, যেটা দাদাভাই দিয়ে দিয়েছে, কারণ আমার একটু মানে শরীরটা খারাপ বলে। আর মা তো সকালবেলা মানে ঘর ঝাড় দিয়ে বাসি কাজটা করে যায়, এবং ভাত একটু ভাজাভুজি কিছু পারলে করে যায়, যার জন্য আমাকে আর সকালবেলা অতটা চাপ নিতে হয় না। আর রাতে যদি কোনো কিছু তরকারি টরকারি থাকে সেটা আমাদের হয়ে যায়। তো সেই হিসাবে আমার মানে চলে গেছে আর কি দিনটা। তো সেই জন্য আর কিছু দেখানো না। তো এখন থাকতে আমি শুরু করছি এই কারণে, কারণ আমি ভাবলাম আজকের লাইভটা মানে আজকের ভিডিওটা মানে ফেসবুকে লাইভ করতে করতে না মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, সরি। তো যাই হোক, এখন থাকতে ভিডিওটা শুরু করলাম, কারণ এখন মানে সকালটা শুরু করা যাক, তারপরে কিছু না কিছু তো অবশ্যই থাকবে, তাই না? তো চলো আমি ভিডিওটা শুরু করেছি। আজকে কিছু না কিছু থাকবে তোমাদের জন্য, দেখা যাক রাতে কি রান্না হয়। দুদিন পর ঠিকঠাক রান্নাও হচ্ছে না বাড়িতে, তো আজকে কিছু না কিছু অবশ্যই রান্নাবান্না হবে, তো আমার সাথে থাকতে হবে দেখার জন্য। তো চলো থাকো আমার সাথে। বন্ধুরা, সকালবেলা ভিডিওটা শুরু করার পরে আর আসা হয়নি, তার কারণ আর সেরকম কিছু ছিল না, তো কী দেখাবো বলো। তো এবেলা একটু মশলা রেডি করে নিয়েছি, কেটে কুটে নিয়েছি। একটু মাংস রান্নার ইচ্ছা আছে, মাকে বলেছি আসার পথে একটু মাংস আনতে। তো মা মাংস নিয়ে আসবে, তো আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি। তো বসে বসে এগুলো করে নিলাম। তো দেখো, আজকের কাছের চুড়ি পরেছি আমি, শ্রাবণ মাস বলে সবুজ চুড়ি পরেছি আর কি। দু হাতেই পরেছি, এই হাতে, ডান হাতেও পরেছি। তো আমি হাতে না বেশি কিছু রাখতে পারি না, এই ঝনঝন চঞ্চন আওয়াজটা না আমার একদম পছন্দ হয় না, সত্যি কথা বলতে একদমই আমার ভালো লাগে না এই ঝনঝন চঞ্চন আওয়াজটা। তো যাই হোক, পড়তেই হবে, আমি পড়িও। তো চলো, এগুলো কেটে কুটে নিয়েছি, রান্না করার সময় আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? থাকো আমার সাথে। তো বন্ধুরা দেখো, মা যেমন বললাম মা আসার পথে মাংস নিয়ে আসবে। তো এই দেখো মাংস নিয়ে চলে এসছে, এই যে মাংস। কতটা দিয়েছে? কিছু বলেনি। তুমি নিয়ে চলে এসো, দাম টাম বলেনি? না, ওর ভাই দিয়েছে। ভাই দিক দিয়ে দিক, দাম বলেনি? না, শুধু প্যাকেট। মাংসটা ধুয়ে আনি বন্ধুরা, আর ওদিকে দেখো পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, আলু ভাজা করতে দিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে আর কি। আর মাংসটা ভালো করে ধুয়ে নিলেই, মশলাটাও বেটে রেখে দিয়েছি, ওর মধ্যে মশলাও বেটে রেখে দিয়েছি, মানে আসার আগে সব করে নিয়েছি আর কি। এবারে এই দেখো, মাংসটা একটু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। টপ করি করো। এই যে মাংসটা আমি ধুচ্ছি, ভালো করে ধুয়ে নিই। তো চলো, রান্না করার সময় দেখাচ্ছি, চলো। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ওখান থেকে ভালো করে মানে লাইটটা মনে হয় কম লাগছিলো, ওই জন্য আমি এইখানটা সরে এলাম। মাংসতে ভালো করে ধুয়ে এনে একটু জল নিয়ে বাটিতে চলে এলাম, নাহলে এগুলো পরিষ্কার না করলে তো আবার খাওয়া যাবে না ঠিকঠাক। একটা দোকান আছে, এত সুন্দর মাংস পরিষ্কার করে দেয় না, আমাদের এখানে আছে, কিন্তু সে না মাংস কী বলো তো, সব রকম নিতে হবে, সলিড মাংস বেশি চলে আসে। আর আমাদের বাড়িতে সলিড মাংস কেউ খাবে না সলিড মাংস, যার জন্য আমাকে ওই বৌদির দোকানে আনতে হয়। আর বৌদিরা খুব ভালো করে পরিষ্কার করে একদমই দেয় না, সত্যি কথা, পরিষ্কার করে দেয় না বলে আমার খুব বিরক্ত লাগে। এই যে নোংরাগুলো ফেলছে, এগুলো কিন্তু ওই 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 দাদার কাছ থেকে নিলে এত সুন্দর করে পরিষ্কার করে দেবে না মাংসগুলো, তোমার খুব ভালো লাগবে। এই দেখো এই নোংরাগুলো, এগুলো কিন্তু একটু পরিষ্কার করে দিতে হয়, তাই না বলো? এগুলো পরিষ্কার করে দেয় না, এই জন্য আমার ভালো লাগে না। আর এগুলো আমরা একদম পছন্দ করি না। এই দেখো কত নোংরা ভিতরে। এই মাংসগুলো তুলে নিই, তারপরে দেখাচ্ছি কত ময়লা থাকবে। এই বৌদির কাছ থেকে নিলে সত্যি কথা, বৌদি আমরা যে ধরনের মাংসটা পছন্দ করি, একদম পুরো হাড়,
সেই মাংসটা দেয়। এই যে এগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে দেয় ওই দাদা। কিন্তু ওই মাংসটাই একটা সমস্যা কি, যে তোমার মাংস সলিড কাঁড়ি দিয়ে দেবে, সলিডগুলো বেশি বেশি দিয়ে দেয়। সব রকম নিতে হবে বলে সলিডগুলোই বেছে বেছে দিয়ে দেবে, তখন আমাদের আর ভালো লাগে না। এই দেখো এতগুলো নোংরা আমাদের পরিষ্কার করতে হয়। এগুলো প্রত্যেকটা মাংস দোকানে দেয়, কিন্তু ওই দাদাটা একটু একদম আলাদা করে দেয়। আর এখানে দেখো মাংসগুলো পরিষ্কার করার পরে দেখো কত সুন্দর পরিষ্কার ফ্রেশ লাগছে, চকচক করছে। আর এই মাংস যদি আমার মাকে তোমরা ধুতে দাও, সে এমন ধোয়া ধোবে গো, সেই মাংস আর কেউ খেতেই পারবে না। নোম থাকবে, নোংরা থাকবে, সব থাকবে। মানে চোখের অপারেশন করে এত টাকা চশমা দিয়েও আমার কোনো লাভ হয়নি। যাই হোক, তো চলো। আমার মা একদম ফোন ধরতে পারে না। তো এই দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা করতে দিয়েছি। এটা আমার মায়ের ফোনের ভিডিও হচ্ছে, এই জন্য কালারটা এরকম লাগছে। মায়ের ফোনের কালারটা একটু আলাদা, আর আমার ফোনের কালারটাও একটু আলাদা। এটা ফেলে দাও। তো মশলাটা এখন কষাবো, পেঁয়াজ দিয়ে দিয়েছি কষাতে, মশলা কষাতে দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো মশলা কষানো হচ্ছে, মাংসটা তো ধোয়া হয়ে গেছে, আলুটাও লাল লাল করে ভাজা হয়েই গেছে। আজকে শুধু মাংস আর ভাত হবে। শরীর একদমই ভালো না, রান্নাটা আমি করতেই চাইতাম না, কিন্তু মাংসটা মাকে ভরসা করা যাবে না। তোমরা যে যাই বলো আমাকে, আমি এই করা ছাড়বো না। তোমরা আমাকে যা ইচ্ছা তাই বলো, উল্টো ফুলটো, আমি সবই শুনতে রাজি আছি, কিন্তু তারপরেও আমি এই করা ছাড়বো না। আগে একদম ঠিক করেছিলাম কড়াটা ছেড়ে দেব, কিন্তু আবার এখন মনে করছি না, আমি এই করা ছাড়বো না। আমি সব করা ছাড়তে রাজি আছি, বাট এই করাটা ছাড়তে রাজি নই। তো বন্ধুরা, হঠাৎ একটা দমকা হাওয়া দিল, জানি না কেন, মনে হয় ঝড় ফড় উঠছে নাকি বুঝতে পারলে না। ঝড় উঠলে ওঠ, আমার কোনো যায় আসে না। জ্বর যত হবে ততই ভালো, মানে ঠান্ডা হবে আর কি। তো বন্ধুরা মশলাটা, আজ মাংসতে খুব বেশি জল দেবো না, একটু কষা কষা রাখবো। ওই জন্য মশলাটা আস্তে আস্তে করে এইভাবে কষাতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলো তখন মাংসগুলো মশলার ওপরে দেবো, ঠিক আছে? তো চলো, তোমরা যা বলো বলো, আমি শুনে নিতে রাজি আছি, কিন্তু কড়াটা ছাড়তে কেউ বলো না প্লিজ। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই কড়াটা আমার খুব পছন্দ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার দিয়ে চলে এসেছে। ঠিক করে ধরো ফোনটা, বাজার দিয়ে চলে এসেছে। বাজারে কী কী নিয়ে এসে দেখো, কোচ্চার কেনেক ঢ্যাঁড়স নিয়ে এসছে, তার সাথে অল্প সজনে ডাঁটা এনেছে। 12 মাস সজনে ডাঁটা পাওয়া যায়, ওটা কোনো কথা না। দাদাভাইদের দোকান থেকে দাদাভাই নিয়ে এসছে। এখানে আদা রসুন নিয়ে এসছে। আদা রসুন আমাদের বাজারে বেশি বেশি করে আনা হয়। আগে 1 কেজি করে আনতে হয়, এখন 500 করে আনা ধরেছে। এই হচ্ছে আদা রসুন। আর এই দেখো, এটা কিন্তু সেই ল্যাংড়া আম পাকা, তো আম নিয়ে এসছে দাদাভাই আজকে। একটা ঝুড়িতে আনতে হবে, ঝুড়িতে ভরবো এগুলো আম। আর এখানে অর্ধেক কাঁঠাল ভেঙে কে দিয়ে যায়, কেটে কুটে আমি জানি না। দাদাভাই এই কাঁঠালটা এনেছে, কি জানি এটা কি বুঝতে পারছি না। কাঁঠালটা কিনে নিয়ে এসছে না কোনো বন্ধু দিয়েছে, কি ব্যাপার কি বৃত্তান্ত আমি কিছু জানি না। তো এইসব বাজার করে এনেছে আজকে দাদাভাই। স্টপ করে। তো যাই হোক বন্ধুরা, আমগুলো কিন্তু 5 কেজি আম এনেছে এখানটা। এই লাস্ট আম খাওয়া, আজকে অনেক টাকা দিয়ে আম কেনা হয়েছে, আজকে লাস্ট আম খাওয়া। এরপরে আমি আর আম আনতে বারণ করবো বাড়িতে, কারণ এত পয়সা। দেখো এই আমটা চেপে গেছে, এটা বের করে নিতে হবে। তো এইগুলো ঝুড়িতে অ্যাড করবো। আজকে লাস্ট পাকা আম খাওয়া আমাদের, আর খাবো না। তো এইসব সবজি বাজার করে নিয়ে এসছে। কাঁঠালটার ব্যাপারে আমি বুঝতে পারলাম না, এরকম অর্ধেক কাঁঠাল কেউ কেটে দিয়েছে নাকি ও কেটে নিয়ে এসছে, না রাস্তায় পড়েছিল গুড়িয়ে নিয়ে এসছে, কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের দাদাভাই স্নান করতে ঢুকেছে, ও স্নান করে বেরোলে তবে আমি বুঝতে পারবো, তার আগে আমি বুঝতে পারবো না। কিন্তু তুমি জানো তোমার জামাই কাঁঠালটা কোথায় দিয়ে নিয়ে এসছে? সে খাও না বলে জানতে পারবে না কোথায় দিয়ে নিয়ে এসছে। পড়েছিল কোনো জায়গাতে, গুড়িয়ে এনেছে কিনা, কি ব্যাপার কি বৃত্তান্ত। হতে পারে কেউ ফেলে দিয়ে গেছে, তোমার জামাই গন্ধ পেয়ে গুড়ি নিয়ে চলে এসে, এটাও তো হতে পারে। হয়তো রাস্তায় পড়েছিল, দেখছে যে এটা ভালো কাঁঠাল গুণ হচ্ছে বাঁধা আছে, নিশ্চয়ই কোনো কিছু আছে, হতে পারে। বেরোক, তারপর জিজ্ঞাসা করছি, সে তো স্নান করছে। তো চলো বন্ধুরা, এগুলো গুছিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আম ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি।
তো আম তো সবুজ আম, এই চারটে একটুখানি নরম নরম হয়ে গেছে, এগুলো ওগুলো বের করে নিয়েছি আজকে খাবো বলে। এখন রাতে এগুলো কাটবো, এদিকে আমটা এখানটায় রাখবো, কারণ সামনের মাথায় খুলে না রাখলে হাওয়া বাতাসে এত টাকা দামের নষ্ট হয়ে যাবে। তো কাঁঠালটার এখন দেখি কি অবস্থা, কাঁঠালটা ছাড়াবো। দাদাভাই বলল, দাদাভাই নিয়ে এসছে, দাদাভাই পড়েছিল না, কারোর থেকে নিয়ে এসছে। তো চলো বন্ধুরা, তাহলে এগুলো গুছগাছি নিই, খাওয়া দাওয়া করবো। খুব খিদে পেয়েছে, মারাত্মক খিদে পেয়েছে, সহ্য করতে পারছি না, পেটে এত জ্বালা, পেটের জ্বালা সহ্য হচ্ছে না। তো ভিডিওটা জাস্ট এখানেই শেষ করতে চাই। এত কিছু খাওয়া দাওয়া, এরপরে কখন উঠবো খেয়ে দিয়ে কখন শেষ হবে জানি না। তোমাদের দাদাভাই বলে দিয়েছে ওটা নিয়ে এসছে, ওটা পড়েছিল না, গুড়িয়ে আনেনি, নিয়ে এসছে কারোর থেকে। তো চলো ভিডিওটা জাস্ট এখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট।